যে 2018 সালে টুঙ্গি ইজতেমার মাঠে ইসলামী কাজ করতে যায় ওই আমার মাজার উপরে বাঁশ পড়ছিল। বাঁশ পড়ে আমার মাজার মেরুদণ্ডের ডিস্কটা ফেটে ভিতরকার ক্যালসিয়ামটা বাইরে গেছে। যার কারণে আমার মাজার থেকে নিচ দিকে একটু সমস্যা হয়ে গেছে। আমি একবারে মানে হাঁটা চলাফেরা করতে পারি না। এর থেকে মনে করেন আমি আজকে এই অবস্থা হয়ে গেছি। ওই জায়গাতে অনেক মুরব্বী অনেক লোকজন আসলো, হুজুররা আসলো, ওরা বললো যে প্রাথমিক চিকিৎসা করলে হয়তো ভালো হয়ে যাবে। কিন্তু আমরা বুঝতে পারি না যে এটা এত বড় হয়ে যাবো। পরে ওনারা ওই প্রাথমিক যে চিকিৎসা ফার্মেসি ওষুধ এই অনেক ওষুধ এটি করলো, করে আস্তে আস্তে বাড়ে যায়। বেড়ে যাবার দিকে আমি এক পর্যায়ে অনেক ইয়ে হয়ে যায়। পরে সবাই বললো যে তাহলে আপনি বাড়ি চলে যান গা। পরে আমি বাড়ির যে আমার বাপের তোর ওরকম অর্থ সম্পদ ছিল না, আমরা খুব অসহায় ফ্যামিলির একজন ছেলে। আমার আব্বা সানা আমার আম্মা বললো যে বাবা তাহলে তোমার বাপের যে এই জমিটা আছে 3 শতাংশ জমিটারে বিক্রি করে লাই। পরে ওটা আমরা বিক্রি করি করে 3.5 লাখ টাকার মতন বেশি বেশি ওই টাকাটা দিয়ে আমার চিকিৎসা চালাই। কিন্তু আমার এভাবে চিকিৎসা চালানোর পরে আমি ওইভাবে সুস্থ হতে পারি না। ডাক্তার বলছে অনেক টাকা লাগবে। অনেক দিন থেরাপি দিছি। ডাক্তার বলেছে যে 1.5 থেকে 2 লাখ টাকা লাগবে আর কি। 1.5 থেকে 2 লাখ টাকাতে একটা অপারেশন করতে হবে। অপারেশন করলে আপনি 100% সুস্থ না হতে হলেও 80% চলাফেরা করে চলতে পারবেন। আমি মানে অনেক কষ্টের মধ্যে আছি। আমার ওয়াইফ একটা হেল্পারের গার্মেন্টসে হেল্পারের চাকরি করে। আমি ওই সমিতিতে কিছু নুন নিয়ে দোকানটা নিয়েছিলাম। আর দোকানেও মাল তুলতে পারি, নুনের টাকা না, আমরা অনেক কষ্টের মধ্যে আছি। ঠিক মতো খাইতেই পারি না। চিকিৎসা করবো কীভাবে আল্লাহ পাকি ভালো বোঝে। আর এটা সমাজে তো অনেক বিদ্যমান সমাজের লোকজন আছে, সবার কাছে আমি বলছি আমার চিকিৎসার ব্যবস্থা আল্লাহ পাক করে দেওয়া হয়তো চিকিৎসা মারা দাম আমি বাঁচতে চাই। এটাই মানে বলতে চাচ্ছি মাননীয় প্রধানমন্ত্রী আছে, দেশে আমাদের অনেক লোক আছে, তো ফ্যামিলি যেভাবে আমার যেহেতু সম্বল ছিল আমার ওই সব বিক্রি করে আমার চিকিৎসা করছি। আমার ঘরের যে 2 শতাংশ জমি ছিল এটি বিক্রি করে আমার চিকিৎসা করছি, কিন্তু এখন আমার 2 লাখ টাকা গোছানোর মতন আমার কোনো পরিস্থিতি নাই। কারণ আমি চিকিৎসার অভাবে যে কোনো সময় মারা যেতে পারি। ডাক্তার বলতে 2 লাখ টাকা লাগবে আর কি আমার চিকিৎসা করতে। এখন আমার এই 2 লাখ টাকা গোছানোর মতো কোনো ইয়া নাই আর কি। আর আমার চিকিৎসা ঠিক মতো আমরা করতে, আমি যদি এর মধ্যে মারা যাই তাহলে আমার ওয়াইফ আমার মায়াটা কোথায় দাঁড়াবে এটা নিয়ে আমরা অনেক আমি টেনশনের মধ্যে আছি। আর আত্মীয় স্বজনের কাছে ফোন দিলে তো ঠিক মতো কথায় ফোনই ধরতে চায় না। আত্মীয় স্বজনের কাছে ফোন দিলে ফোনই ধরতে চায় না, হয়তো টাকা চামো হয়তো কোনো কিছু চামো, এই ভয়ে অনেকেই ফোনই ধরতে চায় না আমাদের। কেন অনেক কষ্ট লাগে আল্লাহ পাক। আমিও তো একসময় ভালো ছিলাম, আমিও তো কাজ কাম করে চলাফেরা করছি, মা বউ নিয়ে ডাল ভাত খেতে পারছি। কিন্তু আজকে আমি এত কষ্টের মধ্যে আছি। আমার যে ফ্যামিলি বন্ধু বান্ধব আত্মীয় স্বজন আছে ওর কাছে ফোন দিলে অনেক, শুধু একমাত্র আমার মা ছাড়া আমার মনে করি এই পৃথিবীতে আর কেউই নাই। আমার আমার এখন মনে করেন যে 5 ওয়াক্ত নামাজ পড়ছে, এতিমখানা মাদ্রাসার মাঝে ছেলে মেয়েরারে ওই বালিশ বানায় দিছে, মজুরি নিচ্ছ না। কয় যে মজুরি নিবার দরকার নাই, আমার তো একটা সওয়াব হইব। এই সময় ইজতেমার মাঠের মাঝে সব সময় দেখতাম ওই তাবলিগে যাইতো, সবার সাথে ভালো ব্যবহার করতো, কেউ আর খারাপ মানে ওরে বলে নাই। সবাই কইছে যে না ওই ছেলেটা খুব ভালো। পরে ইজতেমার মাঠের মাঝে গেছে কাজ করার জন্য, পরে ওই সাইমানা টেঙ্গাইতে গেছিল বাঁশের। পরে মানে উড়পেতে বাঁশ পইরা মেরুদণ্ডের ইয়ার মানে মাজার মাঝে ব্যথা পাইছি। ব্যথা পাইছে পরে ওই মানে গুরুত্ব দেয় নাই যে হয়তো ব্যথা পাইছি, এটা কি সমস্যা, ওষুধ খালি সেরে যাইব গা। পরে মানে আস্তে 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 মানে অসুখটা খালি বাড়তে আছে বাড়তে আছে। এমন করতে করতে পরে মনে করেন যে বিস্তার মেজে আগামুতা করে। আমার খুব কষ্ট হইতো যে বিস্তার মেজে আগামুতা করতো, ওই চলাফেরা করতে পারে না। একজনে সাহায্য নিয়ে হতো, আমি অফিসে যাইতাম, যাই সেরা দেখতাম যে একবারে মনে করেন যে বিছনা নিচে থাকতাম তো ফলেরও আয় দেখতাম যে চাদরে মাদরে একবারে। আগে তো প্যাম্পাসও আমি ব্যবহার আন্না সমর্থ কুলাইছে না, আমি আন্না দিতে পারছি না। পরে অনেক কষ্ট করে এটি আয়েসের অফিসটা আয়া এটি পরিষ্কার করছি। তারপরে রাস্তার মাঝে কচুর শাক আছিল, এই কচুর শাক টোহায় টোহায় আইনা আমার ভাই অনেক কষ্ট গেছে। কচুর শাক আমার স্বামী অসুস্থ হয়েছে পরে রাস্তাতে কচুর শাক টোহায় আনতাম। তারপরে সময়ে খায়া থাকছি না খায়া থাকছি। তো মানে অসুবিধা ওই আমার স্বামীর ওখানে মনে করেন যে ওই রগগুলা টানা মারে, আবার ওর প্যাম্পাস লাগে, ওই যে আগা পায়খানা তারপরে পরসা আবার প্যাম্পাস মেজে ব্যবহার করে। অনেক মনে করেন যে
ওই যে হুইলচেয়ারটা নেই, আবার হুইলচেয়ারটা নিয়ে আসি, দোকানপাট বন্ধ করে মানে এই কষ্টতেই ভাই আছি। সে দিয়ে দেয়, এরপর যে আবার একটু বৈশা দোকানদারি করে নড়াচড়া করতে পারে না, এদিক সেদিক মনে করেন। আর প্রস্তাব পায়খানা করতে গেলেও দেখা যায় যে তাকে একজন নিতে হয়। আর এবারে লোকটা মনে করেন খুব অসুস্থতার মধ্যে সমস্যা আছে, টাকা পয়সা তো নাই, সামান্য একজন দিয়ে চলে আর কি। এখন এই লোকটা যদি সামাজিকভাবে যদি কেউ কিছু সহযোগিতা করতে পারতো তাহলে লোকটার উপকার হইতো। না, আমাদের অনেক কষ্ট লাগে, অনেক দিন ধরে এই লোকটা এভাবে দোকানদারি করে, এভাবে মানে অনেক কষ্ট লাগে আমাদের। এখন এলাকার জ্ঞানী উনি 20 টাকা আলা মানুষ যদি কিছু দূর এগিয়ে আইতো, তাহলে সবাই মিললে, আমরা সবাই মিললে মনে করেন যে কিছু সহযোগিতা করলে লোকটা আবার সুন্দর জীবনে ফিরে আসতে পারে। কিন্তু তো আমরা কেউ এগিয়ে আসি না, নিজের যার যার স্বাস্থ্য নিজেরাই বুঝি। কিন্তু একটা অসহায় একটা মানুষ যেভাবে পড়ে আছে, এগুলারে আমরা মানে আমরা কিছুই মনে করি না, পোকামাকড় মনে করি। তো এইভাবে তো দেশ চলতে পারে না। এখন আমি চাচ্ছি যে এলাকার যেগুলা বড় বড় লোকগুলা আছে, এরা সবাই যদি এগিয়ে আসে, তাহলে সবাই মিললে এই লোকটাকে একটু সহযোগিতা করলে এই লোকটা আবার সুন্দর জীবনে ফিরে আসতে পারে। দেখি হুইল চেয়ার দিয়ে যাওয়া আসি করে খুব কষ্টে আছে। হ্যাঁ, তার ফ্যামিলি নিয়ে, তার একটা ছোট বাচ্চা নিয়ে খুব মানে অর্থনৈতিক হিসাবে চিকিৎসা বাবদে মানে বিশাল একটা ভোগান্তিতে আছে। এই ঘটনাটা খুবই দুঃখজনক ঘটনা। আমাদের সকলের চোখের সামনে একজন সুস্থ সবল মানুষ পঙ্গুত্ব বরণ করে নেবে, এটা মেনে নেওয়া যায় না। তাই আমি মনে করি সমাজের জনপ্রতিনিধি এবং বিত্তবানদের এগিয়ে আসা উচিত, তাকে সাহায্য করা উচিত, উনি যেন সুস্থ সবলভাবে জীবিকা নির্বাহ করতে পারে এবং বেঁচে থাকতে পারে।